হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের প্রিপারেশনও ভালো চলছে। ভালো চলাই দরকার, কারণ এখন হচ্ছে 1 মাস 15-16 দিন আছে হাতে সময়, আর তার মধ্যে পুজো আছে, তাতে কিছুদিন চলে যাবে। তো আমি এখন প্রথমে ব্ল্যাক বুক বই থেকে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেসগুলো পড়ছিলাম। ইডিয়াম অ্যান্ড ফ্রেজেসগুলো পড়তে আমার সব থেকে বেশি ভালো লাগে, আর এই বইটা তোমরা আগে দেখেছো আমি পড়েছি, তো তার জন্য আমার এখান থেকে ইডিয়াম অ্যান্ড ফ্রেজেসগুলো পড়া ভালো হয়ে আছে। তার জন্য 2 থেকে 3টে পেজ আমি জাস্ট শুধু রিভিশন দিয়ে নিলাম। আর তারপরে এখন হচ্ছে আমি অঙ্ক করব। তো আমার কাছে আছে সুবীর দাসের বই। আমার কাছে দুটো বই আছে, একটা আছে আর.এস. আগরওয়াল বই, তো ওটা ইংরেজি ভার্সন, এটা হচ্ছে বাংলা ভার্সন। তো এই বইটা থেকে আমি পরিমিতি আগে করিনি, তার জন্য ভাবলাম যে এই বইটা থেকে আজকে আমি 3টে চ্যাপ্টার অঙ্ক কমপ্লিট করব। তো প্রথমেই করছি হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র থেকে আমার সব থেকে সহজ লাগে আয়তক্ষেত্রের অঙ্ক করতে, তো আমি আয়তক্ষেত্রের অঙ্কগুলো এখান থেকে করে নিচ্ছি। আর এখান থেকে 30টা থেকে 34টা, কোনোটাই 45টা, কোনোটাই 60টা, এরকমভাবে দেওয়া আছে। তো আমার আজকে 3টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। আর আয়তক্ষেত্রের অঙ্কগুলো যেহেতু সহজ ছিল, টাইম একটু কমই লেগেছে। আর এটা আমি খাতাটাই আমি করছি, প্লাস এই খাতাটাতে আমি পরিমিতি চ্যাপ্টারের যে অঙ্কগুলো সেগুলো করি, তার জন্য একটু বড় বড় করে করছি। তোমরা ভেবো না যে সবসময় এরকম বড় বড়ভাবেই আমি অঙ্ক করি। যখন মক টেস্ট দেওয়ার হয় তখন আমি শর্টে করে নিই, যেহেতু আমার পরে বুঝতে সুবিধা হয়, তার জন্য এখন আমি একটু বড় বড় করেই করে নিচ্ছি। আর তারপর অঙ্ক কমপ্লিট করে আমি এখন করছি ব্রেকফাস্ট। আজকে যেহেতু দাদার জন্মদিন ছিল, তার জন্য লুচি তরকারি হয়েছিল ব্রেকফাস্টে। আর তারপরে হচ্ছে সেকেন্ড স্লট আরম্ভ করছি। আর এখন আমি করছি হচ্ছে ত্রিভুজটা করতে আমার একটু টাফ লেগেছে। ত্রিভুজের যেহেতু অনেকগুলো সূত্র আছে, সূত্রগুলো মনে রাখাটা একটু টাফ, তো তার জন্য আমি সূত্রগুলো আগে মনে রাখিনি। যখন অঙ্ক করছিলাম তখনই আমি সূত্রগুলো একটু করে দেখে নিচ্ছিলাম, আর রেফারেন্স থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো দেখে নিচ্ছি। শুধুমাত্র আমি এই বইটাতেই রেফারেন্সের যে অঙ্কগুলো সেগুলোই বেশিরভাগ দেওয়া ছিল, তো ইজি হচ্ছিলো আমার নিজে নিজে করাটা। তো তারপরে আমি ত্রিভুজের অঙ্কগুলো কমপ্লিট করছিলাম এখান থেকে। আর অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, কারণ হাতে যেহেতু আমাদের সময় নেই বেশি, তার জন্য এখন আমি অঙ্কটা একটু বেশি করছি। 2-4 দিন থেকে আমি অঙ্কটাই করে আসছি, তার জন্য আমার ভিডিও রেকর্ডও করা হচ্ছে না, পোস্টও করা হচ্ছে না। তার জন্য আমার 4-5 দিন মনে হয় ব্লগ দেওয়া হয়নি, তো তার জন্য আই এম ভেরি সরি। তারপরে অঙ্কটা আমি কমপ্লিট করলাম, ত্রিভুজ চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো ত্রিভুজের অঙ্কগুলো করেছি। আমি একটা স্যারের কাছে পড়তাম, আমি হচ্ছে অফলাইনে, তো সেখান থেকে আমার বেসটা কমপ্লিট ছিল, তার জন্য পরিমিতিটা খুব একটা আমার টাফ লাগে না। কিছু কিছু চ্যাপ্টার একটু টাফ লাগে, যেগুলো রুলসগুলো একটু বুঝতে অসুবিধা হয়। তো এখান থেকে আমার ত্রিভুজটা তো কমপ্লিট হয়ে গেল। আর তারপরে আমি এখন স্নান টান করলাম, করার পর হচ্ছে আমি লাঞ্চ করলাম। আর লাঞ্চ করার পর আমি এখন ইতিহাসটা পড়ে নিচ্ছি। ইতিহাসে পড়ছি হচ্ছে কৃষক ও উপজাতি বিদ্রোহ। এইখানে এটা খুবই একটা ছোট চ্যাপ্টার, এখান থেকে শুধু সালগুলো আর কে নেতা ছিল আর কোন জায়গাতে হয়েছে সেইগুলো শুধু ইম্পর্টেন্ট, তার জন্য এটা আমার পড়তে বেশি সময় লাগেনি। ইতিহাসটা কমপ্লিট করে নেওয়ার পর আমি এখন চতুর্ভুজটা করছি। আর আজকে চতুর্ভুজ থেকে আমি অঙ্কটা কমপ্লিট করে নেব, চতুর্ভুজের অঙ্ক চ্যাপ্টারটা। তো তারপরে আমি আর আজকে পরিমিতি কিছু করব না, আর একদিন সময় লাগবে আমার হচ্ছে পরিমিতিটা এই সুবীর দাসের বই থেকে যে চ্যাপ্টারগুলো আছে কমপ্লিট করতে। পরের দিন আমি বাদ বাকি যে চ্যাপ্টারগুলো থাকলো সেগুলো হচ্ছে কমপ্লিট করে নেব। তো আজকে পড়াশোনা এতটুকুই হয়েছিল। তারপর দাদার বার্থডে যেহেতু আজকে ছিল, তার জন্য কেক কাটিং হচ্ছিলো, এখানে মামাও এসেছিলো, তো ছোট্ট করে সেলিব্রেশন হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।